আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেছেন আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি গোপালগঞ্জে আসলে উৎসুক জনতা তারা কিন্তু ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছিল। সেনাবাহিনী তাদেরকে বোঝাতে চেয়েছেন তারা যেন এরকম বিশৃঙ্খলা না করে তাদেরকে শান্ত হওয়ার জন্য সেনাবাহিনী আহ্বান করেছেন। কিন্তু এই জনতা, আবেগী জনতা, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাকি দেশে ফিরিয়ে আনতে চান। এই জন্য তারা সেনাবাহিনীর উপর হামলা করল। 4 জন সেনাবাহিনী গুরুতর আহত, সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দেয়া হলো। সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের গর্বিত বাহিনী, তারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এখন সেনাবাহিনী যদি এলোপাতাড়ি গুলি করত, একটাকেও এখানে খুঁজে পাওয়া যেত না। কিন্তু তারপরেও সেনাবাহিনী কঠোর হয়নি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। এই গোপালগঞ্জের মানুষ তাদের দাবি শেখ হাসিনা দেশে ফিরে আসুক। আসলে এরা কি আদৌ চায় যে শেখ হাসিনা দেশে ফিরে আসুক? শেখ হাসিনাকে তো দেশে ফিরিয়ে যদি আনা হয়, শেখ হাসিনা সেই পিলখানা হত্যা মামলা থেকে শুরু করে, ছাত্র হত্যা থেকে শুরু করে অসংখ্য মামলার ফাঁসির আসামি হবেন তিনি। তার বিরুদ্ধে ফাঁসির রায় আসবে। কাজেই গোপালগঞ্জের মানুষ মূলত শেখ হাসিনাকে দেশে আনতে চাচ্ছেন না। তারা এই দেশে আনার নামে যে আন্দোলন করছেন, এতে করে এই আন্দোলন তারা গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাচ্ছেন। ইতিমধ্যেই খবর বের হয়েছে সেনাবাহিনী নাকি গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেনাবাহিনী যদি কঠোর হয়, গোপালগঞ্জের মানুষের কি হবে বুঝতে পারছেন? আসলে এটা একটা গভীর ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জের মানুষ চাচ্ছেন যে এই আন্দোলন যেন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। অপরদিকে হিন্দুদের নামিয়ে দিয়েছে একটি মহল, হিন্দুদের বাড়িঘর নাকি ভাঙচুর করা হচ্ছে। যদিও আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি যে আজকে হিন্দুদের বাড়ি, মন্দির, খ্রিস্টানদের গির্জা পর্যন্ত আজকে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন, যেন কোনো দুষ্কৃতকারী হামলা করতে না পারে। হামলা করে এর দায় যেন বিএনপি জামায়াতের উপরে না চাপাতে পারে। হামলা করে যেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে। সেজন্য কিন্তু জামাত শিবিরের ছেলেরা, বিএনপির ছেলেফেলেরা সোচ্চার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বাংলাদেশে যদি আসে, এটা বিএনপি জামায়াতের জন্য পজিটিভ, দেশের মানুষের জন্য পজিটিভ। কারণ তাকে এই ছাত্র হত্যার দায় নিতে হবে এবং ছাত্র হত্যার আসামি তিনি হবেন, এবং এর জন্য তাকে তো ইন্টারপোলে বাংলাদেশে আনার জন্য আসলে রাষ্ট্রপক্ষ চেষ্টা করবে। সেখানে গোপালগঞ্জের মানুষ তাকে আনতে চান কেন? আসলে তারাও জানে শেখ হাসিনা এখন আসবে না, আর আসলে তার রেহাই নাই। কিন্তু এই আনার নামে যে আন্দোলন হচ্ছে, এটা সারা বাংলাদেশে আজকে মৃত নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করার একটা প্রয়াস মাত্র, এবং যেন সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এর একটা অপচেষ্টা। আসলে আন্দোলন কখনোই ছড়াবে না। গোপালগঞ্জে 2-3 দিন পরে আন্দোলন থাকবে না। তারাই বলবে সাইরা দেমা কাইন্দাবাসি, এমন পরিস্থিতি কিন্তু হবে। কারণ সেনাবাহিনীর উপর তারা হাত দিয়েছে, বাংলাদেশের গর্বিত বাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে। এর শাস্তি তাদেরকে পেতেই হবে। প্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।